সাগরিকায় ৬ মেরে বল হারিয়ে ফেললেন রিয়াদ। অথচ এই পিচেই টাইগার টপ অর্ডারের ব্যাটিং প্রদর্শনী চিন্তার ভাঁজ ফেলল ভক্তদের কপালে। প্রথম ম্যাচের মতো এদিনও ব্যর্থ দুই ওপেনার। ৪১ রানের পার্টনারশিপে হাত খুলে খেলতে পারেননি লিটন কিংবা তামিম। নতুন বলের সামনে নড়বড়ে, স্ট্রাইক রেট ১০০রও নিচে। তামিম ১৮তে আর জীবন পাওয়া লিটন থামেন ব্যক্তিগত ২৩-এ। ৩-এ নামা শান্ত নিজের উইকেট বিলিয়ে আসেন। টাইগার অধিনায়কের ব্যাটিং পারফরম্যান্স আপাতত নতুন করে ভাবতে বাধ্য করবে টিম ম্যানেজমেন্টকে। জাকের শুরুটা ঠিকঠাক করলেও অ্যানগ্রাবার বলে তার বোল্ড আউট প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলবে। তবে স্রোতের বিপরীতে থেকে দলকে জয় এনে দেন রিয়াদ হৃদয় জুটি। দুজনের ২৯ বলে ৪৯ রান দ্বিতীয় জয় এনে দেয় টাইগারদের। যদিও দলের পারফরম্যান্সে প্রত্যাশার বেশি সুযোগ নেই টি-২০ বিশ্বকাপকে ঘিরে। এর আগে টস জিতে এদিনও আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তাসকিনের ফুলার লেন্থের বল মারুমানি মিস করলে আপিল করে স্বাগতিকরা। আম্পায়ার আঙুল না তুললেও রিভিউ নিয়ে প্রথম ব্রেক থ্রু পায় টিম টাইগার। সাইফুদ্দিনের হাতে আসে দ্বিতীয় সাফল্য। ধুঁকতে থাকা জয়লর্ড গাম্বিকে মিড অফে তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। এরপর ১০ম ওভারে জোড়া আঘাত রিশাদ হোসেনের। জিম্বাবুয়ে অধিনায়ককে ফেরানোয় বড় অবদান ছিল লিটন কুমার দাসেরও। ১ বলের ব্যবধানে আরও ১ উইকেট এই লেগ স্পিনারের নামের পাশে। পরের ওভারে ক্রেইগ অরভিন ফিরলে ৪২ রানে পঞ্চম উইকেট হারায় জিম্বাবুয়ে। সাগরিকায় তখন সফররতদের ব্যাটিং ইনিংস নিয়ে খুব একটা প্রত্যাশার সুযোগ ছিল না। তবে এসব সমীকরণ পাল্টে দেন অভিষিক্ত জনাথন ক্যাম্পবেল। ব্যক্তিগত ১ রানে জীবন পেয়ে ব্যাট হাতে শাসন করেন সাইফুদ্দিন রিশাদদের। তাকে সঙ্গ দিয়ে একই গতিতে ব্যাট চালান ব্রেইন বেনেট। ৪৩ বলে ৭৩। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বলের উজ্জ্বলতার সঙ্গে ছন্দ হারায় টাইগার বোলাররা। তাতে টপ অর্ডারের ব্যর্থতার পরেও ১৩৮ রানের পুঁজি পায় অতিথিরা। সাব্বির মিথুন, সময় সংবাদ।